ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর প্রায় ৬ মাস পার হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের ধারাবাহিকতায় বিভিন্ন ক্ষেত্রে চলছে সংস্কারের উদ্যোগ। এই সময়ের মধ্যে মামলামুক্ত হয়েছেন বিএনপি, জামায়াত সহ আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর বেশিরভাগ নেতাকর্মী। বিগত ১৭ বছরে কারাদণ্ড পাওয়া অনেকেই আপিলে খালাস পেয়েছেন। দীর্ঘদিন কারাভোগের পর মুক্ত হয়েছেন তারা। মামলামুক্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে আওয়ামী লীগ আমলের কারাদণ্ড থেকে এখনো মুক্ত হতে পারেননি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগের শাসন আমলে গত ১৭ বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নামে হত্যা, দুর্নীতি, মানহানি ও রাষ্ট্রদ্রোহিতা সহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে ৮০টিরও অধিক। এর মধ্যে ৫ মামলায় যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে ৬ ধরনের সাজা হয়েছে তার। প্রতিটি মামলায় তাকে পলাতক দেখিয়ে সাজা দিয়েছে সংশ্লিষ্ট আদালত। গত ৫ অগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তত ৪৫টি মামলায় খালাস পেয়েছেন তিনি। তবে সরকার পতনের ৫ মাসের বেশি সময় অতিক্রম হলেও আওয়ামী লীগ আমলে দায়ের করা সকল মামলায় খালাস পাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। তার বিরুদ্ধে এখনো ঝুলে আছে ৭ বছর ও ৯ বছরের কারাদণ্ড সহ ২ মামলা। সাজা মামলার মধ্যে আছে ২টা, একটা হচ্ছে মানি লন্ডারিং আর একটা হলো সম্পদ বিবরণী জমা দেওয়ার মামলা। মানি লন্ডারিং মামলাটা অ্যাপিলেট ডিভিশনের পেন্ডিং আছে এবং সম্পদেরটা নিম্ন আদালতে আছে। ফ্যাসিস্ট রেজিমকে দীর্ঘায়িত করার জন্য এবং বিরোধী দলের মত পথ রুদ্ধ করার জন্য এবং তাদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই মামলাগুলো দায়ের করা হয়েছিল। তো আমরা বিশ্বাস করি আইন যদি তার নিজস্ব গতিতে চলে, হুইচ ইজ নাও, এবং আমরা আইনগতভাবে জনাব তারেক রহমান সাহেবের মামলাগুলা অ্যাড্রেস করছি এবং আইনগতভাবে নিষ্পত্তি করা হবে। অর্থ পাচারের একটি মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাসের রায় দেয়। দুদকের এ মামলায় তার বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে দেওয়া হয় ৭ বছরের কারাদণ্ড। অধীনস্থ আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। শুনানি নিয়ে হাইকোর্ট ২০১৬ সালের ২১ জুলাই তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দেয়। গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে গত ১০ ডিসেম্বর আপিল হলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের সাজা স্থগিত করে আপিলের অনুমতি দেয়। এ মামলায় আপিলের ওপর শুনানি হবে। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা আরেক মামলায় তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে ৩ বছর কারাদণ্ড দেয় বিশেষ জজ আদালত। এই মামলার রায় হয়েছিল ২০২৩ সালের ২রা অগাস্ট। এই ২ মামলাই তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে আছে। সেক্ষেত্রে কারাদণ্ড হওয়া মামলা নিষ্পত্তির জন্য তাকে হাইকোর্টে আপিল করতে হবে। আবার আইন অনুযায়ী কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করতে হলে আগে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। অবশ্য সরকার চাইলে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় তারেক রহমানের সাজা স্থগিত করতে পারে। সেটা হলে নিম্ন আদালতে আত্মসমর্পণ ছাড়াই উচ্চ আদালতে আপিল করা যাবে। যদিও মামলা নিষ্পত্তির জন্য তারেক রহমান কোনো বিশেষ সুবিধা নিতে রাজি নন বলে জানিয়েছেন তার আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তারেক রহমান সাহেব আমাদের প্রতি নির্দেশনা দিয়েছেন, তিনি দেশের সংবিধান, প্রচলিত আইন এবং আদালতের প্রতি আস্থাশীল। ওনার নির্দেশনা হচ্ছে প্রত্যেকটা মামলায় যেন ওনার বিরুদ্ধে দায়ের করা প্রত্যেকটা মামলায় যেন আইনগতভাবে মোকাবেলা করা হয় এবং আইনগতভাবে নিষ্পত্তি করা হয়। তারপরেও রাষ্ট্র যদি যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য রাষ্ট্র কথা বলছে, পার্টিকুলারলি আমরা দেখলাম যে মাননীয় আইন উপদেষ্টাও কথা বলছেন, জনাব তারেক রহমান সাহেবের এই ক্ষেত্রে বক্তব্য হচ্ছে যে সারা বাংলাদেশে যতগুলা রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে, শুধুমাত্র বিএনপি নয়, গণ অধিকার আরও অন্যান্য অপরাপর যত সংগঠন আছে, এই সমস্ত সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদি রাজনৈতিকভাবে মামলাগুলো প্রত্যাহার করা হয়, প্রত্যেকের মামলা প্রত্যাহার করার পরে
সর্বশেষ ব্যক্তি যেন তারেক রহমান সাহেব হন। সব রকম আইনি জটিলতা কাটিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রুত দেশে ফিরে সরাসরি দলের হাল ধরবেন। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এমনটাই আশা করছেন। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।